সকালবেলা সানরাইজের ভিডিওটা এবার দেখুন আপনারা। কাশ্মীরের থেকে কোনো অংশে কম নয় এটা। মান্ডালা আর্টের সঙ্গে সাদৃশ্য আছে বলে মানে সারা জীবন মনে গেঁথে থাকার মতো। তো সুন্দর দৃশ্য। এখানে ভীষণ ঠান্ডা আর এখন বাজছে হচ্ছে 5:40। তো আমার পিছনে দেখতে পাচ্ছি দিরাং মনাস্ট্রি থেকে এই সূর্যোদয় দেখেছি। অপূর্ব একটা দৃশ্য সত্যি। দারুণ দারুণ, জীবনের সেরা অনুভূতির গুলোর মধ্যে একটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দিরাং মনাস্ট্রি। তো আজকে সকালটা কিন্তু বেশ সুন্দরভাবে আমাদের শুরু হয়েছে। এত সুন্দর সানরাইজ দেখেছি না, আর চারিদিকটা অসাধারণ দৃশ্য, মানে নৈসর্গিক দৃশ্য যাকে বলা হয়। সকালবেলা সানরাইজের ভিডিওটা এবার দেখুন আপনারা। আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য বেশ কয়েকটা চমক। আশা করব ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অরুণাচল প্রদেশের বোমডিলা আর তাওয়াংয়ের মাঝামাঝি অবস্থিত দিরাং। তাওয়াং যাওয়ার পথে বোমডিলা থেকে এর দূরত্ব হচ্ছে 43 কিলোমিটার। রুমের বাইরে থেকে সানরাইজ দেখার পরই চলে এলাম সূর্যোদয়ের দেশে প্রথম সূর্যের আলোয় এই দিরাং মনাস্ট্রিকে কেমন লাগে তা দেখতে। দেখার পর মনে হচ্ছে শুধু তাকিয়েই থাকি ঘন্টার পর ঘন্টা, চোখ দুটো যেন এখানেই আটকে গেছে। এক অভূতপূর্ব দৃশ্য। কাল দেখেছিলাম রাতের আলোয় এই মনাস্ট্রির এক অন্য রূপ, আর সেই দৃশ্য আমার আগের ভিডিওতে পোস্ট করা আছে। যদি না দেখে থাকেন তাহলে ভিডিওর লিংক আমি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। দিরাং মনাস্ট্রি হোমস্টেতে থাকার দরুন এই দিরাং মনাস্ট্রির অভূতপূর্ব সৌন্দর্যের প্রত্যেকটা রূপের সাক্ষী থেকেছি আমরা। হলফ করে বলতে পারি দিরাংয়ে থাকার সেরা ঠিকানা হচ্ছে এই দিরাং মনাস্ট্রি। দিরাং মনাস্ট্রির আরেক নাম হলো থুপসাং দার্গে লিং বা টিডিএল মনাস্ট্রি। 14 দালাই লামা এই টিডিএল মনাস্ট্রির উদ্বোধন করেন। থুপসাং দার্গে লিং এই নামটিও দালাই লামাই দিয়েছিলেন, যার অর্থ হচ্ছে প্লেস অফ ফ্লোরিশিং অফ দ্য বুদ্ধ স্পিচ। টিডিএল মনাস্ট্রি হচ্ছে তিব্বত সংস্কৃতির একটি কেন্দ্র এবং সাধারণ মানুষদের জন্য বৌদ্ধ শিক্ষার কেন্দ্র, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বুদ্ধের ভাষণ বিকাশের স্থান। পূর্ব হিমালয়ের কোলে অপূর্ব সৌন্দর্যের মাঝে নির্মল পরিবেশে অবস্থিত এই দিরাং মনাস্ট্রি আপনাকে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা দেওয়ার জন্য অপেক্ষা করে আছে।
পিছনে দেখছেন এই মনাস্ট্রিটা এত সুন্দর না, চোখ ফেরানো যাচ্ছে না। আপনারা এসে একটা দিন হলেও অন্তত এই দিরাং মনাস্ট্রি হোমস্টেতে কিন্তু থেকে যাবেন, কেন এই অভিজ্ঞতা সারা জীবনের জন্য। দিরাং মনাস্ট্রি হোমস্টেতে বুকিংয়ের জন্য নাম্বার আর ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো, আপনারা চাইলে ওখান থেকে চেক করতে পারেন। এখন আমরা ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে ম্যান্ডালা টপে, সঙ্গে থাকুন, আপনাদেরকেও সেখানে নিয়ে যাবো। এরকম সুন্দর প্রকৃতির কোলে বসে ব্রেকফাস্ট, হ্যাঁ ভাবা যায়, অসাধারণ অসাধারণ। যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেড বাটার, তো এটা করেই আমরা বেরোবো। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর যাচ্ছি যে ম্যান্ডালা টপ, ওই 2 ঘন্টার মতো সময়। এই দিরাং মনাস্ট্রি থেকে ম্যান্ডালা টপের দূরত্ব হচ্ছে 32.5 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি ম্যান্ডালা টপে, চলুন আপনাদেরকে দেখাই। দিরাংয়ে আমরা ছিলাম দিরাং মনাস্ট্রিতে, আর গুগল ওয়াইজ দিরাং মনাস্ট্রি থেকে ম্যান্ডালা টপের দূরত্ব হচ্ছে 32.5 কিলোমিটার। ম্যান্ডালা টপ আসার রাস্তা খুবই সুন্দর, আমাদের আসতে সময় লেগেছে 1 ঘন্টা। আমরা এখন আছি ম্যান্ডালা টপে। সমুদ্র পৃষ্ঠভূমি 10,000 ফিট উচ্চতায় এই ম্যান্ডালা টপ অবস্থিত। আর এখানে আছে 108টি এরকম বৌদ্ধ স্তূপ। প্রত্যেকটি বৌদ্ধ স্তূপে লেখা আছে ওম মানি পদ্মে হাম। আর এই প্রত্যেকটা বৌদ্ধ স্তূপ এক একটা ফ্যামিলি এখানকার, তো এখানে এটাকে উৎসর্গ করে গেছে। আর ম্যান্ডালা আর্টের সঙ্গে সাদৃশ্য আছে বলে এর নাম হচ্ছে ম্যান্ডালা টপ। একটা বিন্দুকে কেন্দ্র করে পুরো সার্কুলার একটা ম্যানারে এই ম্যান্ডালা টপ তৈরি হয়েছে। দুর্ধর্ষ প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে এইরকম একটা জায়গা, মন ছুঁয়ে যাচ্ছে। আকাশ পরিষ্কার থাকায় ম্যান্ডালা টপ থেকে আমরা দেখেছিলাম এই বরফাবৃত পর্বত শৃঙ্গগুলি। ম্যান্ডালা টপ তৈরির কাজ শুরু হয়েছিল 2017-এ এবং কাজটি শেষ হয়েছিল 2018-এ। ম্যান্ডালা টপের একদম কেন্দ্রে রয়েছে 22 ফুট উঁচু এই তামার বুদ্ধ মূর্তি, আর এই বুদ্ধ মূর্তিকে কেন্দ্র করে চারিদিকে রয়েছে 108টি মানে অর্থাৎ বৌদ্ধ স্তূপ। বৌদ্ধ ঐতিহ্যে 108 সংখ্যাটিকে খুব শুভ বলে ধরা হয়। ম্যান্ডালা টপ এখনো পর্যন্ত অফবিট প্লেস বলা চলে, তবে জায়গাটা অতীব সুন্দর। এই 22 ফুট উঁচু তামার বুদ্ধ মূর্তির পাদদেশে একটা ছোট্ট মনাস্ট্রি রয়েছে। যেহেতু মনাস্ট্রিটা বন্ধ ছিল সেহেতু আমাদের সেখানে আর যাওয়া হয়নি। ম্যান্ডালা টপের ঠিক উল্টো দিকেই রয়েছে ম্যান্ডালা ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনারা ম্যান্ডালা টপের ফুল প্যানোরামিক ভিউটা এনজয় করতে পারবেন।
মান্ডালা টপ দেখে এবার আমরা যাচ্ছি সাংতি ভ্যালির পথে। দূরত্ব 35.1 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট মতো। সাংতি ভ্যালির যাত্রাপথের দুধারে এত সব অপূর্ব দৃশ্যের সম্মুখীন হয়েছি আমরা, বুঝতেই পারছিলাম না যে এটা বাস্তব নাকি কল্পনা। এখন আমরা এসে পড়েছি হচ্ছে সাংতি ভ্যালিতে, আর ভ্যালিটা জাস্ট ওয়াও, অসাধারণ জায়গা। দেখুন চারিদিকে সৌন্দর্য অসাধারণ, এক কথায় স্বর্গ এটাকে বলা হয়। তো আমি তো এখনো পর্যন্ত কাশ্মীর যাইনি, কিন্তু কাশ্মীরের থেকে কোনো অংশে কম নয়। দেখাচ্ছি আপনাদের। এই ল্যান্ডস্কেপটা না মনে হচ্ছে আমি যেন ইউরোপে আছি। ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল ইউরোপ যাব, বাট এখন যখন ইন্ডিয়া ঘুরছি না, তখন মনে হচ্ছে না, ইন্ডিয়াতেই সব আছে। তো আপনারা এখানে আসুন আর নিজের চোখে দেখে যান এই সৌন্দর্য। এই সৌন্দর্য আমার ভাষায়ও আমি প্রকাশ করতে পারবো না, আর ক্যামেরাতেও কতটা ক্যাপচার করতে পারবো জানি না, কিন্তু এই সৌন্দর্য একমাত্র নিজের চোখ দিয়ে দেখলে তবেই সেটা অনুভব করা যাবে, সবকিছু করা যাবে। সাংতি ভ্যালিতে এলে আপনার মনে হবে আপনি ইউরোপের কোনো গ্রামে চলে এসেছেন বা কাশ্মীরে চলে এসেছেন। চারিদিকে দৃশ্য অপূর্ব, যেদিকে চোখ যায় সেদিকটাই সুন্দর। Sangti Valley is a hidden gem in Arunachal Pradesh that you must visit. It is a place that offers you a perfect blend of nature, culture and adventure. আমার পিছনে এখানে আছে হচ্ছে সাংতি ভ্যালি শিপ ব্রিডিং ফার্ম। তো এটাই আমরা দেখতে এসেছিলাম, তো দেখলাম বন্ধ, যেতেই ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। আরো অনেক জায়গা দেখার আছে, এক্সপ্লোর করার আছে। তো চলুন নেক্সট ডেস্টিনেশনে আপনাদেরকে নিয়ে যাই। 1-2 ঘন্টা কেন, সারাটা দিন ওখানে থাকলেও মনে হবে আবার ছুটে যাই। সাংতি ভ্যালি দেখে আমরা এবার চলেছি সাংতি রিভার সাইড ভিউ দেখতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে সাংতি রিভার ভিউতে। তো আমার পিছনে বয়ে চলেছে হচ্ছে সাংতি রিভার, আর এই দিকে আছে হচ্ছে লিট্রো হোমস্টে। আমরা এখন আছি লিট্রো হোমস্টে প্রপার্টিতে, আর এই যে পিছন দিয়ে বয়ে চলেছে সাংতি রিভার। জায়গাটা অসাধারণ। তো এই হোমস্টের ভেতরে যে কোনো পর্যটককে কিন্তু ঢুকতে দেয়। আর এই যে পিছনের রিভার ভিউটা দেখুন।
অরুণাচল প্রদেশের ভিডিওগুলো আপনাদের কিরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দেবেন। আপনাদের করা একটা লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। সাংতি রিভার ভিউ দেখার পরে আমরা এবার যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের পথে। শান্তি ভ্যালি থেকে যাওয়ার পথে এই মনাস্ট্রিটা চোখে পড়লো, তো আমাদের ড্রাইভার দাদা এই মনাস্ট্রিতে এনেছে, কিন্তু এই যে এখানে গেট বন্ধ থাকায় আমরা ভেতরে ঢুকতে পারলাম না। বাইরে থেকে কিছু ক্লিপস তুলে নিলাম আপনাদের জন্য। এরপর আমরা লাঞ্চ করে নিলাম। আমাদের এই লাঞ্চ করা হলো, এরপর আমরা এখানকার লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখছি। আর এখানে শুনেছি পার্সিমম কিউই পাওয়া যায়, তো ইচ্ছা আছে কেনার, আর আপনাদেরকেও দেখাবো। দিরাংয়ের লোকাল মার্কেটের এখানে পার্সিমম বিক্রি হচ্ছে, দেখতে অনেকটা টমেটোর মতো। আজকের ভিডিওটা এতদূর অবধি থাকলো। নেক্সট ভিডিওতে থাকবে আরো অনেক নতুন নতুন জায়গার গল্প। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বাই।